স্বরাষ্ট্রমন্ত্রী সে বলেছে ছাত্রলীগ যুবলীগ মাঠে নামার জন্য বিএনপি এবং শিবিরকে প্রতিহত করার জন্য আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এই বিশ্বজিৎ হত্যা হয়েছে এবং এই বিশ্বজিৎকে খুন করা হয়েছে। ছাত্রলীগের ছেলেপেলেরা তাকে হত্যা করেছে। এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিজে চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী 1 নম্বর আসামি করে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে চাই। চিন্তা করিনি যে পাঁচজনের গাড়িতে করে আমি যাব আর আমি 3 কোটি টাকার এই জায়গাতেই আমার প্রশ্ন, সেটা আমাদের সৌভাগ্য। আপনাদের ছাত্রলীগ যদি এই টেন্ডারবাজের ছাত্রলীগ, গুন্ডামের ছাত্রলীগ, রেপিস্টদের ছাত্রলীগ, চাঁদাবাজির আজকের ছাত্রলীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগ থাকতো, তাহলে তো বাংলাদেশ স্বাধীন হইতো না। ভাগ্যিস আপনারা ছিলেন না বলে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে। কিন্তু আপনাদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, আপনাদের যে উত্তরাধিকারী যারা, তাদেরকে আপনারা শাসন তো দূরের কথা, তাদেরকে শৃঙ্খলিত করতে পারেননি, সেটা অন্য আলোচনা। আবার দুই ভাই বিভিন্ন সময় পার্সোনালি কথা বলেছি, আবার বলবো। এখানে আমি আরেকটি তথ্য দিই যে সাবেক সভাপতি, এই সাম্প্রতিক একেবারে সাবেক সভাপতির বিরুদ্ধে, ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। জি, আমি আসছি। এটা তো সব আমি আসছি। আমি ওই যে ভদ্রলোক প্রশ্নটা করলেন, ওটা আপনি ঠিকই বলেছেন, একটা বিক্ষুব্ধ নাগরিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কিন্তু প্রতিক্রিয়াটা আবার বাংলাদেশের একজন মানুষের না, প্রায় সব মানুষ। খুবই একটা প্রতিনিধিত্বশীল প্রতিক্রিয়া। আমি যে কথাটা বলতে চাই তার প্রতিক্রিয়ার ব্যাপারে, এই কথা তো অসত্য বলেন নাই। বিএনপিওয়ালারা যেদিন অবরোধ ডাকলো, তারপর পরের দিন যে হরতাল ডাকলো, বাংলাদেশের কনস্টিটিউশনাল রাজনীতিতে হরতাল ডাকা একটা রাজনৈতিক সংবিধান সম্মত অধিকার। হরতালের মধ্যে যদি হরতালকারীরা গাড়ি ভাঙা করে, মানুষকে জোর করে বাধাগ্রস্ত করে, সেটা দেখা রাষ্ট্রের দায়িত্ব। যদিও নৈতিকভাবে আওয়ামী লীগ সেই অধিকার ভোগ করে না, কারণ আওয়ামী লীগের চেয়ে বেশি হরতাল পাকিস্তান আমলে কিংবা স্বাধীন দেশ কেউ করে নাই, আমি সেই কথা বাদ দিলাম। এবং তাও আবার এমন এক দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, এখনকার সেই দাবির সঙ্গে সেই দাবিতে তারা হরতাল ডেকেছে, অবরোধ ডেকেছে, যেটা সর্বোচ্চ রকমের আন্দোলন সংগ্রাম, ভাঙচুর, জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগ এক সময় আদায় করেছিল। সেই কথা বাদ দিলাম। তাহলে আমাদের এইটা মনে হয় একমত, বাংলাদেশে এই মুহূর্তে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার চাইতে কোন শিক্ষিত, যদি আপনি লেখাপড়ার কথা বলেন, ডিগ্রির কথা বলেন, তার চাইতে কোন শিক্ষিত স্বরাষ্ট্রমন্ত্রী কথা 40 বছর হয় নাই। এই শিক্ষিত লোকটা কি আমাদের কি মতন এই যে কম শিক্ষিত লোকদের বুঝিয়ে বলতে পারবেন, বোঝাতে পারবেন যে হরতাল ডাকা অন্যায় ছিল, বেআইনি ছিল? ন, তিনি আমাদেরকে বলতে পারবেন, বলার দরকার নেই, আমরা নিজেরাই মানি। হরতালের মধ্যে যদি আওয়ামী লীগ যেরকম অন্যায় কাজ করেছে হরতালের মধ্যে, সেটাও যেমন সত্য, আজকেও যদি জোর করে ভাঙচুর করে, মানুষকে বাধাগ্রস্ত করে চলাচলে, এইটা বাংলাদেশের আইনে অসঙ্গত। সে আইন রক্ষা করার দায়িত্ব কি ছাত্রলীগের, যুবলীগের, না রাষ্ট্রের পুলিশের? রাষ্ট্রের পুলিশের। কিন্তু সেই রাষ্ট্রের পুলিশ বাদ দিয়ে তিনি যে ছাত্রলীগকে এবং যুবলীগকে প্রতিহত করবার জন্য আহ্বান জানিয়েছিলেন, সেইটাও তো পত্রপত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশন দেখা হচ্ছে। উনি যদি আইন প্রয়োগকারী সংস্থার একেবারে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে এই ডাক দেন, এবং সেই ডাক দেওয়ার পরে সেই ছাত্রলীগ কর্মীদের হাতে যদি কার হত্যাকাণ্ড সংঘটিত হয়, নিরীহ মানুষের, যে বিএনপিও করে না, আওয়ামী লীগ করে না, তার দায় নৈতিক এবং আইনগত দায় তার উপর বর্তায়, অবশ্যই বর্তায়। এই কথার বিক্ষুব্ধ নাগরিক বলেছেন। এই প্রশ্ন করবার অভিযোগে আগামীকাল তার সমস্ত রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে অথবা ওই নাগরিককে হয়তো তিনি গ্রেফতার করতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু তার বিবেকের কাছে, আইনের কাছে, সংবিধানের কাছে কিন্তু তার বক্তব্য আছে। যদি এটার যদি থাকে, তাহলে আমি আর ওই লোকটা যাতে ওয়ালাইকুম আসসালাম, আমি কাজী ফিরোজ রশিদ বলছি। জি বলুন। বাদশা ভাইয়ের কাছে একটি প্রশ্ন এবং নুরুল কবির সাহেবের কাছে একটি প্রশ্ন। বাদশা ভাই আমার ছাত্রলীগের নেতা ছিলেন। আমি যখন জওয়ানপুর ভিপি ছিলাম, সিটির নেতা ছিলাম। আমাদের শক্তি সাহস ছাড়া
কোনদিন ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিটিং করতে পারেন নাই নেসের বিরুদ্ধে, কিন্তু সেদিন তো আমরা এই ছাত্রলীগ করি নাই, আমাদের বিরুদ্ধে টেন্ডারবাজি অভিযোগ ছিল না, খুন খারাপের অভিযোগ ছিল না, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। আর সেই ছাত্রলীগের এই অবস্থা দেখে আপনার এখন কি আত্মহত্যা করতে ইচ্ছে করে না আবার বিদেশ যাবেন, এই একটা প্রশ্ন। নুরুল কবির সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই ভুলে যান নাই পাকিস্তানে ভুট্টোর ফাঁসি হয়েছিল কোন আইনে? সে তো প্রধানমন্ত্রী ছিল। রাজা কাশ্মীর হত্যা মামলা তাকে অ্যাবিটার বানিয়েছিল, অর্থাৎ সে এই যারা হত্যা করেছিল তাদেরকে উৎসাহ দিয়েছিল, ষড়যন্ত্র করেছিল এবং যেভাবে হোক তাদেরকে এরা আশ্রয় দিয়েছিল হত্যাকাণ্ডের। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ এবং ছাত্রলীগের যেভাবে উস্কে দিয়েছেন, সে অ্যাবিটার হিসেবে যদি তার বিচার হয় ভবিষ্যতে, এখানে আশ্চর্য হওয়ার কিছু আছে কিনা?